সেগুলো যদি ফার্দার বাস্তবায়ন করা সম্ভব হয় বাস্তবায়ন করা হবে। যদি আমরা মনে করি সেগুলো বাস্তবায়নের মাধ্যমে দেশ লাভবান হবে না, জনগণ লাভবান হবে না, সেগুলো আমরা বাতিল করব। আর যেগুলো নতুন প্রকল্প সেগুলোকে সীমা নির্ধারিত সময়ের মধ্যে সমাপ্ত করতে হবে। এই সময় বাড়ানোর কোনো সুযোগ নাই। পিডি প্রজেক্ট ডিরেক্টর নিয়োগের ব্যাপারে একটা সিদ্ধান্ত হয়েছে। বিগত দিনে প্রজেক্ট ডিরেক্টর নিয়োগের নিয়ে অনেক প্রশ্নবিদ্ধ আছে, দুর্নীতির প্রশ্ন আছে, এখানে নিজস্ব ইনফ্লুয়েন্সের মাধ্যমে নিয়োগের বিষয় আছে, কেউ দুর্নীতির মাধ্যমে প্রজেক্ট বাস্তবায়ন করতে পারে নাই, আবার কেউ যোগ্যতা না থাকার কারণে পারে নাই। সুতরাং পিডি নিয়োগের বিষয়টা আমরা আজকে এখানে আলোচনা করেছি। এইটার একটা ক্রাইটেরিয়া হবে। একটা পিডি নিয়োগ করতে হলে এখন একটা ক্রাইটেরিয়া থাকবে। এই ক্রাইটেরিয়া যারা ফুলফিল করবে তারা একমাত্র পিডি নিয়োগপ্রাপ্ত হবে। সময় মতো প্রকল্প শেষ না হলে দায়িত্ব নির্ধারণ। আমরা প্রকল্প শুরু থেকে বাস্তবায়ন শেষ পর্যন্ত এটার যে সময়সীমা এটার উপর জোর দিচ্ছি এবং এটার প্রতিটি পদক্ষেপে প্রতিটি স্টেপকে এটাকে মনিটর করা হবে এবং প্রত্যেকটি মন্ত্রণালয় এটা মনিটর করবে। প্রত্যেকটি মন্ত্রণালয়ে একটি ড্যাশবোর্ড থাকবে। ড্যাশবোর্ডের মধ্যে প্রত্যেকটি চলমান প্রকল্পের কতটুকু অগ্রগতি হয়েছে এটা শো করবে। যেখানে অগ্রগতি হচ্ছে না, কোনো কারণে পিছিয়ে যাচ্ছে, সেখানে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। এখানে প্রকল্প আপনারা জানেন, আমরা সরকার যখন দায়িত্ব নিই বা 1300 প্রকল্প, 1300 প্রকল্প হাতে ছিল আমাদের বিগত সরকারগুলোর থেকে। এখানে দেখা যাচ্ছে অনেকগুলো প্রকল্প আসলে উদ্দেশ্য প্রণোদিত দুর্নীতি এবং অথবা ইনএফিশিয়েন্সি, ওয়েস্টেজ, যেটা জাতীয় অর্থনীতিতে অগ্রাধিকার থাকার কথা ছিল না। তো আমরা এখানে রিভিউ করছি সব প্রকল্পগুলো। এই রিভিউতে যেগুলো গ্রহণযোগ্য নয় সেগুলোকে বাদ দেওয়া হবে। আর যেই প্রকল্পগুলো একটা স্তর পার হয়ে গেছে, এখন আর পিছিয়ে যাওয়ার সম্ভাবনা নেই, সেগুলো কতটুকু বাস্তবায়ন করা যাবে সেটার উপর ফার্দার রিভিউ হবে। সেগুলো যদি ফার্দার বাস্তবায়ন করা সম্ভব হয় বাস্তবায়ন করা হবে। যদি আমরা মনে করি সেগুলো বাস্তবায়নের মাধ্যমে দেশ লাভবান হবে না, জনগণ লাভবান হবে না, সেগুলো আমরা বাতিল করব। আর যেগুলো নতুন প্রকল্প সেগুলোকে সীমা নির্ধারিত সময়ের মধ্যে সমাপ্ত করতে হবে। এই সময় বাড়ানোর কোনো সুযোগ নাই। এবং এটার জন্য আমি বলছি যে মেজারগুলো আমরা নিয়েছি, ব্যবস্থা, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরেছি। এবং আইএমইডি যারা বাস্তবায়নটা দেখে তারা এই প্রকল্পগুলো বিগত দিনে যে দুর্নীতির মাধ্যমে কিংবা অব্যবস্থাপনার মাধ্যমে যে সমস্ত প্রকল্পগুলো এসেছে এগুলো আইডেন্টিফাই করবে আইএমইডি তদন্তের মাধ্যমে, তার পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে। তো এই হলো মোট আজকের সিদ্ধান্ত। তো আপনারা আশা করি এটার কিছু প্রতিফলন বাজেটেও দেখতে পাবেন এবং আগামী দিনের বাংলাদেশের উন্নয়নের যে চিত্র সেখানেও আশা করি তার প্রতিফলন পাবেন ইনশাআল্লাহ। আমরা মনে করি যে এই প্রকল্পগুলো নতুনভাবে হবে সেগুলো তো সময় মতো শেষ করতে হবে। আর যেগুলো আমরা বিগত দিন থেকে পেয়েছি এই অসমাপ্ত কাজগুলো কতটুকু সমাপ্ত করবে সেগুলো রিভিউর মাধ্যমে সমাধান হবে। আর যেগুলো আসলে প্রয়োজনীয়তা নাই সেগুলো বাদ দেওয়া হবে।